আসসালামু আলাইকুম। শুরুতেই জানাচ্ছি আমার বুক ভরা ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আর যে অসুস্থ আছেন তার সুস্বাস্থ্য কামনা করেই শুরু করছে আজকের এই ভিডিওটি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর বাড়ির পাশে যে পুকুর ঘাট আছে এখানে এসে দেখি মা উঠানে মুরগি পরিষ্কার করে নিচ্ছে। দুটা দেশি মুরগি কিনছে মা, সেটাই পরিষ্কার করে নিচ্ছে এখানে। তারপরে সকালের নাস্তা শেষ করে এখানে হাতে একটু মেহেদিও পরে নিচ্ছি। মেয়ে মেহেদিটা পরিয়ে দিল। আর বসে বসে দেখতেছি আমাদের গাড়িগুলো আসতেছে যাচ্ছে, যেগুলো চাষের গাড়ি। আসলে এটা তো আমার গ্রামের বাড়ির উঠানের পাশেই কিন্তু এই গাড়িগুলো রাখা হচ্ছে। মূলত এই ট্রাক্টরগুলো আমার আব্বাই সব করে গেছে, ট্রাক্টর, পিকআপ। আর উঠানে কিন্তু আগে ইট পাতা ছিল, তার উপরে সিমেন্ট করা ছিল, এগুলো আব্বা বিহীন সবই নষ্ট হয়ে যাচ্ছে। সকাল 11টা কিংবা 11:30 বাজে, তারপর একটা ঝুম বৃষ্টি এসেছে। আর রাস্তার অপোজিটে কিন্তু আমার বড় খালার বাসা। আমি এর আগেও বলছি যে রাস্তার এই পারে আমাদের বাড়ি আর অপোজিটে আমার বড় খালার বাসা। তো আমার খালাতো ভাইয়ের মেয়ের সাথে একটু, আমার ছোট মেয়েটা যে মারিয়াম, ও একটু বৃষ্টিতে ভিজতেছে। তো আমি আর নিষেধ করলাম না, যেহেতু ওই পার থেকে ও ডাকছে আর আমার মেয়ে ছুটিয়ে গেছে যে একটু বৃষ্টিতে ভিজবো, তো ওকে একটু ভিজতে দিলাম। আর তারপরে বৃষ্টি থেমে গেছে, ছাদে নাকি পানি জমেছে মা বলছিল। তো আমিও উঠে গেলাম যে বৃষ্টির পানি ছাদে জমে গেছে, যেহেতু পাইপের মুখগুলা ওই যে পাতায় আটকে গেছে, মাও পরিষ্কার করে নিচ্ছে। এখানে আমি বৃষ্টির পানিতেও পা ভিজিয়ে নিচ্ছি। আসলে আমারও খুব ভালো লাগছে, আমিও বাচ্চাদের মতো করতেছি যে একটু পা ভিজাচ্ছি বৃষ্টির পানিতে। আর এখানে যে ছাদের উপরে একটা গাছ আছে, গাছটা দেখতে খুব ভালো লাগছে। তো এক মুহূর্তে মনে হয়ে গেল যে আসলে প্রত্যেকটা কথাই এরকম, যে জিনিসে কাঁটা বেশি তার সৌন্দর্যটাও বেশি। এখন মনে হচ্ছে যেমন গোলাপের কাঁটা আছে, গোলাপ দেখতেও সুন্দর, ইলিশ মাছ খেতে মজা কিন্তু অনেক কাঁটা। আর এই গাছটা দেখে আমার মনে হচ্ছে গাছটা এত ভালো লাগছে, কিন্তু অনেক কাঁটা আছে গাছটার গায়ে। একটু অসাবধানতায় কিন্তু কাঁটাটা ফুটে যাবে হাতে। আর এখানে এই যে ছাদের উপরে এসে আমি ভিউটা নিচ্ছি, যেহেতু আমাদের বাড়িটা অনেক বড় আর অনেক ধরনের ফলের গাছ আছে আমাদের বাড়িতে। বাড়ির পাশে একটা আমড়া গাছ আছে, ওখান থেকে ছাদের উপরে এসেছে আমড়া গাছের ডাল, আমড়া। তো এখান থেকে কিছু আমড়া পেড়ে নিচ্ছি। আসলে মেয়েও বলতেছে যে আমড়া খাবে সে। আসলে ছোট মানুষ তো, ওরা তো বাসা বাড়িতেই বড় হচ্ছে, গ্রামীণ পরিবেশটা ওদের বুঝতে একটু দেরি হয়। এইটা অল্প, এই জিনিসটা আমাদের কাছে কিছু না, সাধারণ একটা জিনিস, কিন্তু ও খুব মজা পাচ্ছে এটা দেখলাম, যে হাসাহাসি করছে, লাফাচ্ছে। ওখান থেকে আবার চলে আসলাম নিচে। তো আমি আর ভিডিওটা করিনি। তো বিকালের দিকে একটু ভিডিওটা করছিলাম, যেহেতু আমার একটা চাচি আম্মা কাঁথা দিতে এসেছিল, আম্মা কাঁথা পাততে দিয়েছে, কাঁথা পেতে উনি দিতে এসছে। তো সেই সময় আম্মা কাঁথাটা উঠিয়ে রাখছিল বাক্সর ভিতরে। আমরা যে অনেকে জানে এটা ট্রাঙ্ক বলে, আমরা আমাদের এলাকায় বাক্স বলি। এই কাঁথাটা এই যে খয়েরির উপর একটা জোনাকি আর সাদা কালারের সুতা দিয়ে, এই কাঁথাটা কিন্তু আমি অনেক আগে সেলাই করছি। তো তখন খুব ভালো লাগতো। আর এই যে এটাও কিন্তু আমি সেলাই করছি সাদার উপরে ব্লু আর লাল। তো এটা যখন আর্ট করতাম, সেলাই করতাম, খুব ভালো লাগতো এগুলো। যে বাসায় বসেই তো আছি, কি করব, বাচ্চারাও ছোট, তখন তো ওদের পড়াশোনারও চাপ ছিল না, আমিও বাসায় বসেই থাকতাম। তো তখন এই কাঁথাগুলো আমি কিন্তু সেলাই করতাম, নিজেই আর্ট করতাম, নিজেই সেলাই করতাম। আর এই যে খয়েরির উপরে এই যে জোনাকি কালারের সুতা দিয়ে, এটা আম্মাই সেলাই করছে। তো মা সেলাই করছে, তো মার হাতের কাঁথা সেলাইও অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। এই যে এই সাদা কাঁথাটা, এই সাদা কাঁথাটার কিন্তু অনেক বয়স, 7 থেকে 8 বছর বয়স এই কাঁথাটার। কখনো ব্যবহার করা হয়নি, শুধু সেলাই করছি, করে করে রেখে দিয়েছি। আসলে এত কাঁথা তো ব্যবহার করাও হয় না। আর এই যে অরেঞ্জ কালারের একটা যে কাপড়ের উপর আমি এই কাঁথাটা সেলাই করছিলাম, যখন আমার বড় মেয়ে আমার পেটে ছিল তখন আমি এই কাঁথাটা সেলাই করছিলাম। আসলে ওই সময়গুলো তো ফ্রি থাকতাম, যে কোনো কাজ নেই, খালি নামাজ কালাম পড়তাম, খাওয়া দাওয়া, রেস্ট, যেহেতু মায়ের বাসাতেই ছিলাম আমি।
ব্লু কালারের কাঁথাটা আমার ননদ আমার মেয়েকে দিয়েছিল, আমার বড় মেয়েকে। আসলে ওই সময় তো অনেক কাঁথা আম্মা সেলাই করে দিয়েছিল, প্রায় 30 পিস কাঁথার মতো। অত কাঁথা লাগে নাই, আবারও আম্মার কাছে রেখে দিয়েছি যে আম্মা এত কাঁথা লাগবে না, ও নিয়ে যাও। আসলে এত জিনিস কিন্তু আমার বাবার বাড়িতে কিন্তু আমার একটা নিজস্ব রুম আছে। রুম বলতে কি, আব্বা যখন বাসাগুলো করছিল, আসলে অনেকগুলো বেডরুম তো ওর মধ্যে আব্বা কিন্তু আমার নামকরণ করে একটা রুম করে রাখছে। তো ওইখানে সব ধরনের জিনিস আছে আমার রুমে। সেটা মূলত অ্যাকচুয়ালি কারণ না, সব জিনিসই আমার নামকরণ আমার করেই করা আছে। তো এক সময় করে আমি যখন বাড়ি করব না, আমার নিজের বাড়ি, তখন আমি সবগুলো নিয়ে আসবো ওইখান থেকে। তো আসলে এটা বলাও কিন্তু ঠিক না, তারপরও বললাম যে আমার আব্বা যেহেতু এগুলো করে গেছে, আপনাদের সাথে সব কথাই আমি শেয়ার করি, এটাও শেয়ার করলাম। ভিডিওর কোনো অংশে যদি খারাপ লেগে যায় তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রতিদিনের মতো রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আপনাদের ছোট ছোট একটা লাইক আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রাণিত করবে। আর এই যে যেটা বলছিলাম, এই কাঁথাগুলো কিন্তু সবই নতুন কাপড়ের। কাপড়গুলো ধুয়ে কাঁথাগুলো পেতে তারপরে হাতে সেলাই করা হয়, আর হাতে সেলাইয়ের কাঁথা কিন্তু খুব সফট হয়। আর এই যে একটা কাঁথা, এই কাঁথাটা আমি সেলাই করছিলাম মূলত, আমার আর ভাল লাগছে না, তো এটা আম্মার কাছে দিয়ে এসেছি। আম্মাকে বলছি তুমি একটু সেলাই করে দিও, যেহেতু অল্প একটু কাজ আছে, ওটা আম্মাই করে ফেলবে। আর এখানে ছোট্ট একটা কাঁথা দেখেন, ভরাট সুতার কাজ। এটাও খুব সুন্দর একটা কাঁথা, যেহেতু আমাদের যশোর জেলার পাশেই কিন্তু আমার জেলাটা, যেহেতু যশোর স্টিচ যেহেতু খুব একটা বিখ্যাত নাম করছে, সেটার পাশের জেলা আমি, তাহলে আমাদের এলাকায় কম বেশি এরকম নকশি কাঁথা সেলাই হয়। আর এই কাঁথাটাও খুব সুন্দর, যেহেতু আম্মা এটা নতুন করছে, আমি এটা দেখিনি কাঁথাটা কার কাছে যেন করতে দিয়েছিল। কাঁথাটাও খুবই সুন্দর হয়েছে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই রেখেছি, আর বাড়াচ্ছি না। নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।